আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। সেটা হলো যে মাইক্রোসফট ওয়ার্ডেও আমরা জেপিজি এবং পিএনজি ফাইল সেভ করতে পারি। সেই বিষয়টি আমরা আজকে দেখাচ্ছি। আমার মনে হয় অনেকের কাছে এটি নতুন, কারণ এর আগে মনে হয় না এটা এভাবে কেউ আলোচনা করেছে। আমরা প্রথমে একটা ফাইল নিয়ে আসি, যে ফাইলটাকে আমরা জেপিজি হিসাবে আমরা সেভ করব। আমরা একটা ফাইল নিয়ে আসি এখান থেকে। আমরা এই ফাইলটা ওপেন করার চেষ্টা করি। এটা একটা বড় ফাইল। ওকে, মোটামুটি ফাইল ওপেন হয়ে গেছে। ওকে, আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি। এই ছবিকে আমরা জেপিজি ফাইল হিসেবে আমরা সেভ করব। সেটা কিভাবে করব? খুবই সহজ, এবং আপনারা চাইলেই কয়েক সেকেন্ডের মধ্যে এটা করতে পারবেন। আমরা তো অনেকেই জানি যে মাইক্রোসফট ওয়ার্ডে আসলে জেপিজি পিএনজি ফাইল সেভ করা যায় না। আমরা যদি যাই যে ফাইল ট্যাবে যাই, যেমন সেভ এসে গেলাম, যাওয়ার পরে আমরা যদি এখানে যে ডাউনলোডে সেভ করতে চাই, এটা আমরা এখন দেখি। হ্যাঁ, এখানে কি কি ধরনের ফাইল আছে খেয়াল করি আমরা। এখানে কোথাও জেপিজি এবং পিএনজি ফাইল নাই। পিডিএফ ফাইল আছে, ওয়ার্ড ফাইল আছে, এগুলো আছে। কোনো ধরনের জেপিজি এবং পিএনজি ফাইল নাই, এটা আমরা নিশ্চিত ছিলাম। তারপরেও আমরা এই ফাইলকে জেপিজি এবং পিএনজি হিসাবে সেভ করব। সেটা কিভাবে করব সেটা হলো দেখার বিষয়। তো আমরা প্রথমে এই ছবিটাতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা এটাকে কপি করব। কপি আমি রাইট বাটন ক্লিক করে করতে পারি, অথবা কন্ট্রোল সি দিয়েও করতে পারি। আমি কন্ট্রোল সি দিয়ে করলাম, কপি করলাম। করার পরে আমি চলে যাব পেস্টে। পেস্টে আমি দেখতে পেস্ট স্পেশাল। এখানে একটা বিষয় আছে, এই যে এই অপশনটা, হ্যাঁ, এই অপশনটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দিলেই দেখব এই ছবিটা এখন কি হয়ে গেছে, ছবি হয়ে গেছে। আমি চাইলে এখন আমি আমার কম্পিউটার মধ্যে সেভ করতে পারবো। সেটা কিভাবে করব? আমি ছবির উপরে রাইট বাটন ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি সেভ এজ এ পিকচার। সেভ এজ এ পিকচার চলে আসছে। এখানে লিখলাম আমি ফ্লাওয়ার, ফ্লাওয়ার ওয়ান লিখলাম, কারণ ফ্লাওয়ার নামে একটা ফাইল আছে। ওকে, আমরা সেভ করে ফেললাম। এখন যাই দেখি আমি যে জায়গায় সেভ করলাম সেখানে ফাইলটা ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, আমার ফাইলটি সেভ হয়ে গেছে, এবং এই ফাইলটি আমরা প্রিভিউ হচ্ছে। বড় ফাইল, এই জন্য একটু ওপেন হতে একটু সময় নিচ্ছে। ভেরি গুড, এখন আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। দেখেন, আমরা চাইলে যে কোনো ধরনের ফাইল, আমরা যদি চাই যে ওয়ার্ডের মধ্যে বিভিন্ন ডিজাইন করব, ডিজাইন করে বিভিন্ন ফরম্যাট করবো, ফরম্যাট করে সেটাকে জেপিজি নিয়ে আসবো, সেটাও হলো সম্ভব। চাইলে অনেক কিছু করা যায়, সেটা যদি আপনাদের জানা থাকে আর কি, প্র্যাকটিস থাকে, সেটাই হলো মূল বিষয়। তা আমরা এরকম ভিডিও আমরা আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করতে থাকবো। আপনারা চাইলে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের ফেসবুকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ক্লাসটি কেমন লাগলো। আমরা সামনে নেক্সট ক্লাসেও আরো সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।